হংকংয়ে অনুশীলন মাঠ নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ দল। স্বাগতিকদের কৌশলে ভোগান্তি জামাল হামজাদের। তারপরও এশিয়ান কাপ বাছাইয়ে আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে ফিরতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে সফরকারীরা, জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। মানিক মাহমুদের রিপোর্ট। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আগামী মঙ্গলবার। গত 9 অক্টোবর ঘরের মাঠে 7 গোলের থ্রিলার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্রয়ের আশা গুঁড়িয়ে যায় হামজা জামালদের। সেই ম্যাচ খেলেই হংকংয়ে উড়াল দেয় বাংলাদেশ দল। অ্যাওয়ে ম্যাচে প্রতিশোধের চ্যালেঞ্জ হাভিয়ার কাবরেরার শিষ্যদের। কিন্তু শুক্রবার গভীর রাতে হংকং পৌঁছে শনিবার বিকালে অনুশীলন ভেন্যু নিয়ে ভোগান্তিতে পড়ে বাংলাদেশ দল। পরদিনও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। তারপরও প্রস্তুতিতে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে জামাল সোহেলরা। কিছুটা ক্ষোভ থাকলেও পেশাদারিত্বের কারণে মেনে নিতে হচ্ছে স্বাগতিকদের কৌশলী আচরণকে। কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম, আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। রিকভারি সেশনগুলো আমাদের হচ্ছে। সো আমরা চাচ্ছি যে হংকংয়ে তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। সো ওইটা আমাদের লক্ষ্য। আর হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ আমরা কীভাবে খেলবো বা আমাদের কি প্ল্যানিং থাকবে বা আমাদের যেই মিস্টেকগুলো ছিল, সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। একটা হোম ওরাই অ্যাডভান্টেজটা নিবে। সো আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর আমরা চাবো এই জিনিসটা আমরা পজিটিভভাবে নিতে। স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের 50,000 টিকিটই বিক্রি হয়ে গেছে। জমাট লড়াইয়ের আশা করছেন কোচ কাবরেরা। প্রতিপক্ষের মাটিতে শুরু থেকেই দাপটের গেম প্ল্যানে এই ম্যাচে প্রথম একাদশে দেখা যেতে পারে হামজা, শমিদ, ফাহমিদুল জায়ানদের। হামজা 2 পজিশনে ভালো খেলেছে। সিঙ্গাপুরের বিপক্ষে সে কিছু সময় উপরে খেলেছে, যেটা নিয়ে আগেও কথা হয়েছিল। দল আত্মবিশ্বাসী এবং আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরতি ম্যাচে আরও সংগঠিতভাবে মাঠে নামবে। হংকং চায়নার বিপক্ষে আমাদের রক্ষণভাগকে আরও দৃঢ় হতে হবে। আমরা জয়ের জন্য খেলব। শেষ মুহূর্তে মনোযোগ হারালে তার বড় মূল্য দিতে হয়। এবার সেটা হতে দেওয়া যাবে না। বাছাই পর্বে 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপ সির তলানিতে বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও কাগজে কলমে এখনও টিকে আছে ক্ষীণ আশা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।